নমস্কার প্রিয় বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, আপনাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে নিয়ে এসেছি একটি ইম্পর্ট্যান্ট রিসেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং নিয়ে, যেটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এবং আরও অন্যান্য পরীক্ষা যেখানে রিপোর্ট রাইটিং থাকে সেখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যে রিপোর্ট রাইটিং দেয়া হয় সেটা গিভেন পয়েন্টসের উপর ভিত্তি করে লিখতে হয়। ঠিক সেরকমভাবেই প্রশ্নপত্রে আমাদের কিছু পয়েন্ট দেয়া থাকবে। এই রিপোর্ট রাইটিংটা আমি যে মক নিয়েছিলাম 27শে সেপ্টেম্বর, সেই মকে দেয়া ছিল। অনেকেই অনেক সুন্দর লিখেছ। এবার আমি দেখাবো যে রিপোর্ট রাইটিংটা কীরকমভাবে লিখলে সহজ হয়, দেখতে ভালো লাগে। প্রশ্নে বলছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন স্টাইরিন গ্যাস লিকেজ ইন বিশাখাপত্তনম উইদিন 150 ওয়ার্ডস। অর্থাৎ বিশাখাপত্তনমে স্টাইরিন গ্যাস লিকেজ হয়েছে, 150 ওয়ার্ডের মধ্যে একটা নিউজ পেপার রিপোর্ট রেখো। কিছু পয়েন্ট ইউজ করো। কি পয়েন্ট ইউজ করব? প্রথমে লোকেশান। লোকেশান হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর ভেঙ্কটাপুরম বলে একটি জায়গা। কারণ কি? ম্যাল ফাংশন ইন দ্য কুলিং সিস্টেম অফ স্টাইরিন স্টোরেজ ট্যাঙ্কস। অর্থাৎ স্টাইরিন গ্যাসের যে স্টোরেজ ট্যাঙ্কস ছিল সেখানে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কুলিং সিস্টেমে এই দুর্ঘটনাটি হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই জন্য ব্র্যাকেটে সাসপেক্টেড, শিওর নয়। টাইম ভোর 3টে। ক্যাজুয়ালিটি কী হয়েছে? 10 জন মারা গেছে, 400-র বেশি মানুষ হসপিটালাইজড হয়েছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের রোল, রেস্কিউ, রিলিফ, রিহ্যাবিলিটেশন প্রসেস ইত্যাদি কন্টেইন করে আমাদের রিপোর্টটা লিখতে হবে। তাহলে আগে আমি প্রথমে রিপোর্টটিকে সাজিয়ে নেব মাথার মধ্যে এই পয়েন্টগুলো অবলম্বন করে, তারপর লিখব। একটা জিনিস যেন মনে থাকে, সেটা হলো যে যখন আমরা রিপোর্টটা লিখব তখন রিপোর্টে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো যেন আমরা অবশ্যই মেনশান করি। বাদ বাকি এক্সট্রা পয়েন্ট চাইলে আমরা ঢোকাতেই পারি শব্দ সংখ্যা বাড়ানোর জন্য, কিন্তু রিপোর্টের প্রশ্নপত্রে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দিতে হবে। তাহলে প্রথমে একটা হেডিং দিতে হয় রিপোর্ট রাইটিংয়ের, আমরা জানি। এখানেও ঠিক সেরকমভাবে আমরা একটা হেডিং দেব। আমরা জানি রিপোর্ট রাইটিংয়ের হেডিং হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। এই জন্য লিখছি ডেডলি স্টাইরিন গ্যাস স্ন্যাচেস 10 লাইভস। এখানটায় এসটা ক্যাপিটাল লেটারের হবে, এই স্ন্যাচেসের এসটাও ক্যাপিটাল লেটারের হবে, লাইভসের এলটাও হবে। কারণ আমি বলেছিলাম যখন আমরা হেডিং দিই তখন যে ওয়ার্ডগুলো থাকে একমাত্র প্রিপোজিশন বাদে, কনজাংশন বাদে বাদবাকি যে ওয়ার্ডগুলি থাকে সেগুলির প্রথম লেটারটি ক্যাপিটালে হয়। এটা আসলে আমার টাইপিং করা ছিল, ওই জন্য এখানটায় বোল্ড লেটারে করিনি, কিন্তু আমি ওই পড়ানোর সময় বলে দিচ্ছি তোমাদের যেখানে কিন্তু এই স্টাইরিনের এসটাও বড় হাতের হবে, এই স্ন্যাচেসের এসও বড় হাতের হবে। এইবার কি করতে হয়? ঠিক তার পরের লাইনে লিখতে হয় যে রিপোর্টটি কে করছে। এখানটায় বাই আওয়ার নিউজ পেপার রিপোর্টার, বাই আ স্পেশাল করেসপন্ডেন্স, বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স, যা খুশি তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু লিখতে হয়। কারণ 20 মার্কস যদি রিপোর্ট রাইটিংয়ে থাকে, 5 মার্কস থাকবে ফরম্যাটে। এবার এখানটায় প্লেস এবং ডেট লিখতে হয়। এবার কথা হলো, তোমরা দেখবে এখন ইউএফএম বলে একটি নতুন সিস্টেম চালু হয়েছে কেন্দ্রীয় সরকারি পরীক্ষায়। ইউএফএমের ফুল কথা হচ্ছে আনফেয়ার মিনস। প্রশ্নপত্রে খুব ভালো করে দেখবে, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, প্রশ্নপত্রে যদি বলা থাকে স্থান কাল উল্লেখ করা যাবে না, তাহলে তুমি এখানে কোনো স্থান কাল উল্লেখ করবে না। যদি না বলা থাকে তবুও উল্লেখ না করাই ভালো। কেবলমাত্র রিপোর্ট রাইটিংয়ে যদি কোনো স্থান কাল মেনশন করা থাকে, যেমন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম মেনশন করা আছে রিপোর্ট রাইটিংয়ে, তখন আমি ইউজ করতে পারি। কিন্তু কাল্পনিক কোনো স্থান কাল পাত্র তোমরা উল্লেখ করবে না। তাহলে এখানটায় নিউ দিল্লির বদলে আমরা কি দেব? যদি ইউএফএমের শিকার আমরা না হতে চাই তাহলে আমরা XYZ দেব। ঠিক আছে, বাংলায় তোমরা ক খ গ দেবে।
XYZ বলে কমা দিয়ে ডেটটা তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনকার ডেট দিলে ভালো হয়। আর অন্য কোনো ডেট দিলেও অসুবিধা নেই, কিন্তু সেদিনকার ডেট দিলে ভালো হয়। এবার আমরা শুরু করছি। 10 people were died and more than 400 people got sick after a deadly styrene gas leaked at a chemical plant in Andhra Pradesh's Vizag city around 3 AM on Thursday. এখানটা ইন অন্ধ্রপ্রদেশের ভাইজাগ সিটি, এইটা শুনতে ভালো নাও লাগতে পারে, তাহলে এখানটায় আমরা লিখতে পারতাম স্টাইরিন গ্যাস লিকড অ্যাট আ কেমিক্যাল প্ল্যান্ট ইন ভাইজাগ সিটি ইন অফ অন্ধ্রপ্রদেশ অ্যারাউন্ড 3 AM অন থার্সডে। সেটাও কিন্তু হতো, অন্ধ্রপ্রদেশের ভাইজাগ সিটি আর ভাইজাগ সিটি অফ অন্ধ্রপ্রদেশ একই ব্যাপার, আর ভাইজাগ সিটি অফ অন্ধ্রপ্রদেশ হলে শুনতেও ভালো লাগে। যাই হোক, আমরা প্রথম যে স্ট্যাঞ্জাটা করেছি বা প্যারাটা করেছি সেখানে কি বোঝানোর চেষ্টা করেছি। আমি তোমাদের আগে যখন রিপোর্ট রাইটিং করিয়েছিলাম আমি বলেছিলাম, মনে রাখবে বা তোমরা খবর কাগজেও দেখে থাকবে, সংবাদপত্রের কোনো খবরের প্রথম প্যারাটা পড়লে আমরা বুঝে যাই আলটিমেটলি কি ঘটনা সম্পর্কে খবরটি বলা হচ্ছে। ঠিক একইভাবে এখানে ক্যাজুয়ালিটিসগুলো আমরা উল্লেখ করেছি এবং স্টাইরিন গ্যাস লিকের কথাটা উল্লেখ করেছি, কোন জায়গায় হয়েছে, কখন হয়েছে, কবে হয়েছে সেটা উল্লেখ করেছি। এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখেছি, কারণ জানি যে রিপোর্ট রাইটিংয়ের বডিটা সাধারণত সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে বাংলাটা কি হলো? বাংলাটা হলো যে 10 জন পিপল মারা গেছে, 400 জনের বেশি মানুষ অসুস্থ হয়েছে একটা স্টাইরিন গ্যাস লিক, কেমিক্যাল প্ল্যান্টের লিকের ফলে। কোথায় হয়েছে সেটা? অন্ধ্রপ্রদেশের ভাইজাগ সিটিতে ভোর 3টের সময় বৃহস্পতিবার। এই থার্সডের জায়গায় তুমি ফ্রাইডে দাও, মানডে দাও, কোনো অসুবিধা নেই। এবার আমরা লিখব লোকাল পুলিশ কি করছে, বিইং ইনফর্মড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন চুরি হবে, যখন কোনো বস্তি আগুনে পুড়ে যাবে, যখন কোনো দুর্ঘটনা ঘটবে, তখন পুলিশ সবসময় ইনফর্ম করা হয়, তারপর আসে। ওই জন্য বিইং ইনফর্ম কমা লোকাল পুলিশ, দ্য NDRF টিম rushed to the spot and started the evacuation process and rescued nearly 300 people in the unconscious state. তাহলে খবর পাওয়া মাত্রই লোকাল পুলিশ, বিপর্যয় মোকাবিলার যে টিম আছে তারা স্পটে ধেয়ে আসে, রাশ টু দ্য স্পট মানে স্পটে দৌড়ে আসে খবর পাওয়া মাত্রই, এবং এভাকুয়েশন যে প্রসেস ছিল, অর্থাৎ যারা আহত ব্যক্তি তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার যে প্রসেস ছিল সেটা শুরু করে এবং প্রায় 300 জন মানুষকে সংজ্ঞাহীন অবস্থায় বা আনকনশাস স্টেটে উদ্ধার করে। More than 3,000 people of the surrounding area moved to a safe place. প্রায় 3000-এর বেশি মানুষ যারা আশেপাশে বসবাস করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে একটা নিরাপদ স্থানে। একটাও কঠিন বাক্য কিন্তু নেই, সব সহজ বাক্য, শুধুমাত্র সঠিক গ্রামার মেনটেন করে লেখা হয়েছে। The primary suspect is the malfunction in the cooling system of styrene storage tanks. প্রাথমিকভাবে যেটা সন্দেহ করা হচ্ছে সেটা কি? সেটা হলো স্টাইরিন স্টোরেজ ট্যাঙ্কের যে ম্যালফাংশন হয়েছিল কুলিং সিস্টেমে, সেইটি, কুলিং সিস্টেমে যে ত্রুটি হয়েছিল সেইটি। এইবার সবসময় মনে রাখবে, এই যখন চুরি হবে, ছিনতাই হবে বা এরকম দুর্ঘটনা ঘটবে, তখন এই লাইনটা মনে রাখবে। এই লাইনটা তুমি এই ধরনের সমস্ত রিপোর্ট রাইটিংয়ে দিতে পারবে। সেটা হচ্ছে একটা স্পেশাল এনকোয়ারি কমিটি তৈরি করা হয় সেই ঘটনাটা সম্পর্কে ইনভেস্টিগেশন বা তদন্ত করার জন্য। তাহলে এখানেও আমরা লিখছি যে এ স্পেশাল এনকোয়ারি কমিটি হ্যাজ বিন সেট আপ টু ফাইন্ড দ্য রিয়াল কজ। বোঝা গেল? এটা তুমি অন্যান্য রিপোর্ট রাইটিংয়েও কিন্তু দিতে পারো। এবার আমরা দেব কারুর একজনের উক্তি। এখানে আমি কারুর নাম উল্লেখ করব না, আমি বলবো যে একজন পুলিশ অফিসার এটি বলেছেন। তাহলে পুলিশ অফিসার কি বলেছেন সেটা আমরা কোটেশনের মধ্যে রাখবো। তাহলে দেখি কি বলছে পুলিশ অফিসার, কারণ এই যে ছোট ছোট উক্তি দিয়ে দেবে, এই জিনিসগুলো কিন্তু তোমার লেখার মানকে বাড়িয়ে দেবে, একটা রিপোর্ট রাইটিংকে পরিপূর্ণ করবে এই ছোট ছোট কিছু অলংকার। তাহলে লিখছি আমরা, পিপল ইন দ্য ভেঙ্কটাপুরম এরিয়া কমপ্লেইন্ট অফ ইরিটেশন অফ আইস। এবার তোমরা দেখবে আমাদের যে রিপোর্ট রাইটিং ছিল তার পয়েন্টে ভেঙ্কটাপুরম জায়গা মেনশন ছিল, কিন্তু এই প্রথম থেকে এত দূর প্রথম দুটো প্যারায় আমরা কোথাও ভেঙ্কটাপুরম ইউজ করিনি। কিন্তু আমি কি বলেছি?
পয়েন্টে যা থাকবে সেটা আমাদের ইউজ করতেই হবে। তাহলে ভেঙ্কটাপুরমের উল্লেখ আমরা এই তৃতীয় প্যারায় কিন্তু ইনক্লুড করলাম, যে ভেঙ্কটাপুরমের এরিয়ার জনগণ কি জানাচ্ছে, তারা কমপ্লেইন করছে ইরিটেশন অফ আইস, অর্থাৎ তাদের চোখ জ্বালা করছে গ্যাসের প্রভাবে, ব্রিথিং প্রবলেমস ইত্যাদি প্রভৃতি। মেনি পিপল অ্যান্ড সেভারাল অ্যানিমালস ফেল আনকনসাস হ্যাপাজার্টলি, বহু মানুষ এবং বহু জীবজন্তু হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েছে হ্যাপাজার্টলি। দ্য গ্যাস স্প্রেড ওভার আ রেডিয়াস অফ 3 কিলোমিটার অ্যারাউন্ড দ্য ফ্যাক্টরি, গ্যাসটি ফ্যাক্টরির চারপাশে প্রায় 3 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়েছে। তাহলে দেখো, এই যে পয়েন্টের জিনিসই এখানটায় ঢোকালাম, কিন্তু সেটা পুলিশ অফিসার বলছে এই উক্তির মাধ্যমে। তাহলে আমাদের কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এবার আমরা লিখব রিহ্যাবিলিটেশন প্রসেস, পিএম এর ভূমিকা, সিএম এর ভূমিকা সম্পর্কে। মনে রাখবে, যখন কোনো রাজ্যে কোনো ঘটনা হয়, পিএম ফোন করে সিএমকে, ফোন করে খবর নেয় সিএম এর কাছ থেকে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সুন্দরভাবে কিভাবে লিখছি যে দ্য পিএম ফোনড দ্য সিএম অফ অন্ধ্রপ্রদেশ, পিএম ফোন করেছিল অন্ধ্রপ্রদেশের সিএমকে অ্যান্ড এক্সপ্রেসড হিজ কন্ডোলেন্সেস, এবং তার সমবেদনা জ্ঞাপন করেছেন। সিএম হ্যাজ অ্যানাউন্সড অ্যান্ড এক্সগ্রেসিয়া অফ 5 লাখ ফর ডেথ অ্যান্ড 2 লাখ ফর দ্য ইনজুর্ড পারসন। এই যে the PM phoned the CM of something and expressed his condolences, CM has announced as an ex gratia of 5 lakh for death and 2 lakh for the injured person, এই জিনিসটা কিন্তু তোমরা অন্যান্য রিপোর্ট রাইটিংও দিতে পারো। কারণ যেখানে অগ্নিকাণ্ডে কেউ মারা গেছে, ট্রেন দুর্ঘটনায় কেউ মারা গেছে, তখন সবসময় ক্ষতিপূরণ দেওয়া হয়। তাহলে এই যে দুটো লাইন মুখস্থ রাখলে তোমরা অন্যান্য রিপোর্ট রাইটিংয়ে এই দুটো লাইন হুবহু তুমি কিন্তু দিয়ে দিতে পারো। এগুলো হচ্ছে স্পেশাল কিছু লাইন আমাদের মনে রাখতে হয়। এই লাইনগুলোকে মিক্সড করে একটু পাল্টে বা একটু সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন করে আমাদের রিপোর্ট রাইটিং ইনক্লুড করতে হয়। তাহলে একটা সুন্দর রিপোর্ট রাইটিং তৈরি হওয়া যায়। এটা 160 ওয়ার্ডের রিপোর্ট রাইটিং হয়েছে। তোমাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছিল, অর্থাৎ +-10 ওয়ার্ডে তোমাকে লিখতে হবে, অর্থাৎ 140 থেকে 160 ওয়ার্ডের মধ্যে লিখতে পারো। ঠিক সেরকমভাবেই আমরা কিন্তু এটা লিখেছি। তাহলে আমি যেটা লিখেছি এর মধ্যে একটাও কঠিন ওয়ার্ড আছে, একটাও কঠিন ওয়ার্ড নেই। কঠিন বাক্য আছে, কঠিন বাক্য নেই। তাহলে কি আছে? আছে মেন তথ্যের খেলা, জিনিসটাকে সাজানো গোছানো এবং গ্রামারের খেলা। সহজ ভাষায় মনে রাখবে, যত সহজ ভাষায় তুমি লিখতে পারবে তত বেশি নাম্বার পাবে। আগেকার দিনে যা নিয়ম ছিল এটা কিন্তু এখন পাল্টাচ্ছে, কারণ এখন সংবাদপত্র যত উন্নত হচ্ছে তত সহজ ভাষা প্রবেশ করছে, তত সহজ শব্দের ব্যবহার হচ্ছে। এখন যেগুলো কঠিন কঠিন শব্দ ছিল সেগুলো পুরনো দিনের শব্দ হয়ে যাচ্ছে। এই জন্য সবসময় সহজ ভাষায়, সহজ বাক্যে, সঠিক গ্রামার মেনটেন করে, সঠিক তথ্যের উপস্থাপনা করে রিপোর্ট রাইটিং বা ইংলিশ রাইটিং লেখার চেষ্টা করবে। সবাই খুব ভালো থেকো। অনেক দিন পর তোমাদের জন্য ক্লাস করালাম। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আনবো আশা করছি। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা নতুন তারা কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।